Welcome to Kashmir. ওয়েলকাম টু কাশ্মীর। আজকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। আর আমরা বেরিয়ে পড়েছি পেহেলগামের জন্য আরু ভ্যালিতে। শ্রীনগর থেকে আরু ভ্যালি টোটাল ডিস্টেন্স 85 to 90 কিলোমিটারের মতো। আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ, গ্রিনারি। আর এখন বাজে 9:30, খুব সুন্দর ওয়েদার। আর মাসটা হচ্ছে এপ্রিলের মাস। তোমরা এখানে আসো, একদম ঘুরে যাও। আর আমার পেছনে দেখতে পাচ্ছ আমার বাইক GT 650, এটাতে আমরা রাইড করে যাচ্ছি। তো আর বাকি যে ইনফরমেশন সেটা আমরা আগে গিয়ে তোমাদেরকে দেব। ততক্ষণের জন্য স্টে টিউন। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. তো আমরা এখন মাঝখানে 1.5 ঘন্টার জার্নির পরে একটা স্টে নিচ্ছি। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট আছে। আর এখানে একটা পাশে খুব সুন্দর নদী যাচ্ছে। আর খুব সুন্দর ভিউটার জন্য এখানটা আমরা স্টে করলাম কিছুক্ষণের জন্য, আর একটু রিল্যাক্স হওয়ার জন্য। এখান থেকে মোটামুটি প্রায় আপনার ডিস্টেন্স আর 45 মিনিটসের মতো বাকি আছে। আর এখানে অবশ্যই আপনারা আসবেন, মাস্ট টু ভিজিট প্লেস। আর এখানে আপনারা যদি থাকেন, যদি এমনি পেছনে যদি নদীর ধারে বসে যদি জলে করেন, তাহলে একটা খুব সুন্দর কাছে ভিউ পাবেন আপনারা। তো আপনাদেরকে রিকোয়েস্ট এটাই যে আপনারা অবশ্যই আসবেন। আর আমার পেছনে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। তো এটাই ছিল, বাকি ইনফরমেশন আগের ভিডিওতে আমি বলতে থাকবো আর দেখাতে থাকবো। তো ততক্ষণের জন্য স্টে টিউন থাকুন। তো আপনারা এখানে পেছনে দেখতে পাচ্ছেন মার্টার্স মেমোরিয়াল। 22 এপ্রিল 2025-এ যারা এখানে মারা গিয়েছিলেন, তো তাদের স্মৃতি উদ্দেশ্যে ইন্ডিয়ান আর্মি
এখানে একটা ছোট্ট মেমোরিয়াল বানিয়ে রেখেছে। এটা মোটামুটি এক্স্যাক্ট লোকেশন থেকে 5-10 মিনিটের দূরত্বে অবস্থিত। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে খুব সুন্দর ভিউ। আর যদি পেহেলগাঁওতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। সো বাকি যে নাজারাগুলো আছে, জায়গাগুলো আছে, সেগুলো আমার ভিডিওতে আগে দেখাবো। সো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি ফাইনালি আরু ভ্যালিতে। পেহেলগাঁও থেকে এটার দূরত্ব 12 কিলোমিটার। আর আপনারা শ্রীনগর থেকে যদি ডিস্টেন্স জানতে চান তা হচ্ছে 95 কিলোমিটারের মতো। আমি বাইক রাইড করে এসেছি। আর মাসটা হচ্ছে এপ্রিল, বাইক রাইডিংয়ের জন্য একদম পারফেক্ট টাইম। আর যদি শীতকালের সময় আসেন তাহলে একটু প্রবলেম হবে, তখন আই প্রেফার কি গাড়ি করে আসাটাই বেটার। বাকি যারা বাইক লাভার, বাইক রাইডিং করতে ভালোবাসেন, তারা অবশ্যই জায়গাটা এসে ঘুরে যান বাইকে করে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে খুব সুন্দর ভিউ আছে। আর হ্যালো, মাইসেলফ মান্না। টুডে উই এক্সপ্লোর কাশ্মীর অফ পেহেলগাঁও, দ্য বিউটিফুল প্লেস। আর হ্যাশট্যাগ ট্রাভেল উইথ মান্না। আর এখানে আসার বেস্ট টাইমিং হচ্ছে প্রায় মার্চ, এপ্রিল, মে দিকে আপনারা আসতে পারেন। আর এখানের আপনাদের এসে পেহেলগাঁও কতগুলো ভ্যালি আছে সবগুলো ঘুরতে মোটামুটি 2 থেকে 3 দিন মতন লাগবে আপনাদের। আর টোটাল কস্ট যদি বলতে পারেন, গাড়ি ছাড়া যদি বাইকে আসতে চান তাহলে অনলি আপনার পেট্রোলের খরচা ওটাতেই হয়ে যাবে। বাকি আপনারা গাড়ি করলে অনেক চার্জেস বেশি হয়। তো আই প্রেফার কি বাইকে করে আসুন, ভালোভাবে ঘুরুন। ফ্যামিলির সাথে আসলে অবভিয়াসলি গাড়িতে করে আসুন। আর এখানে আপনার স্কিল বা কিছু হবিস যদি ডেভেলপ করতে চান, পেন্টিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এগুলো করতে পারেন। আর ট্রাউট ফিশিং এখানে করার আছে, ট্রেকিং করতে পারেন। আর এখানে হর্স পনি রাইড হচ্ছে, পেছনে দেখতে পাচ্ছেন হর্স পনি রাইড আছে। আর এখানের লোকাল, এখানে সামনে দোকান আছে, শপ আছে। এখানে ভেজ, নন ভেজ দুটো খাবারই পাওয়া যায়। তো আপনারা এসে এখানে প্রকৃতির সাথে খাওয়ারও উপভোগ করতে পারেন। আর কিছু কিছু জায়গা যেটা হচ্ছে আসার পথে, যেটা আমরা জানি যে মঞ্জিল সে ज़्यादा রাস্তে খুবসুরত হতে হয়। তো রাস্তাতে আরও ভালো মানে পিকনিক স্পট আছে। এখানে একটা পিকনিক কালচার আছে খুব সুন্দর। সো আপনারা আসুন, আপনাদের বলবো যে অবশ্যই আসুন, মাস্ট ভিজিট প্লেস। আসুন, এনজয় করুন, উপভোগ করুন। আর এখানকার যে এই প্লেসটার আশেপাশের যে বেস্ট প্লেসেসগুলো আছে সেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে। সো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে উইথ নেক্সট নিউ এপিসোডের সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে।
এখন আমরা চলে এসেছি অরুণা ভ্যালির ঠিক 5 কিলোমিটার আগে। সুন্দর একটা ঝিল পাশ দিয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে। আর এখানে এসে আপনারা যারা সাঁতার জানেন তারা একটা ডুবকি মারতেই পারেন, খুব দারুণ লাগবে। আমিও ডুবকি মেরেছি, প্রায় পুরো একদম শরীরের ব্যথা ট্যাথা, যত জ্বালা যন্ত্রণা, লাইফের যত টেনশন অ্যাংজাইটি সব যেন এক মুহূর্তের জন্য পালিয়ে গেছে, এরকমটাই মনে হয়েছিল। আর বলবো যে অরুণা ভ্যালি যাওয়ার আগে ঠিক 5 কিলোমিটার এখানে আপনারা এসে পিকনিকও করতে পারেন। আর খুব সুন্দর একটা ভিউ, পাহাড় তো আছেই, বরফের পাহাড়ও আছে, তারপরে গাছপালা যুক্ত পাহাড়ও আছে, তার সাথে নদীও বয়ে যাচ্ছে, আর ক্লাউড আছে। খুব সুন্দর একটা প্রকৃতির কম্বিনেশন। আর এখানে আপনারা নিশ্চিন্তে বাইকে আসতে পারেন। আমার পেছনে বাইক আছে GT 650, যেটাতে আমি এসছি। আর কোনো ধরনের কোনো অসুবিধা নেই বাইকে, বরঞ্চ যারা বাইক রাইডার তাদের জন্য খুবই ভালো, রোমাঞ্চকর মানে বাইক রাইডিংয়ের জন্য। আর মাসটা হচ্ছে আপনার গরমের মাসের সময় আসুন আর এনজয় করুন, আর এখানে স্নান করে অবশ্যই যাবেন। তো ততক্ষণের জন্য আপনাদের সাথে নেক্সট এপিসোড আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টেক কেয়ার, গুড বাই অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে। In the skyline, touch the clouds. Chain so heavy, neck dripping, make it loud. VIP, velvet ropes, living life so wild. Pockets looking pregnant, my money birthed a child. Lit like a chandelier, vibe too insane. Big bottles popping, drown in the champagne. Whips outside, growling, engines spit flame. Whole squad got vision, we in our own lane. Wrist doing laps like Olympic torch. Flip the hustle mountaintop, no need for the porch. Paper chase faster than a racehorse. Pocket rocket tucked, you don't want this force.